ফিক্সড পে স্যালারি সত্যিই ত্রিপুরার যারা নতুন চাকরি পেয়েছে বা আপকামিংয়ে চাকরি পাবে তাদের একটা বঞ্চনার বিরাট বড় অধ্যায়। চাকরি পাওয়ার সময় হয়তো সেটা উপলব্ধি করা যায় না, কিন্তু চাকরি পাওয়ার পর যখন অফিসে অন্যান্য কলিগরা বেশি বেতন পাচ্ছে কিন্তু সমকাজ করেও যখন আমরা কম বেতন পাই, তখন সেই বিষয়ে আমরা উপলব্ধি হয় যে ফিক্সড পে আসলে আমাদের জীবনে একটা বিরাট বড় ফিনান্সিয়াল বার্ডেন। চাকরির প্রথম 5 বছর যখন বেশি অর্থের প্রয়োজন হয় বা টাকার প্রয়োজন হয়, কারণ সবাই ইনিশিয়ালি নিজেকে বিল্ড আপ করতে হয়, নিজের পরিবারকে দেখতে হয়, তখনের যে সময়টা, পার্টিকুলার সময়টা যখন আমরা জীবনটা ঘোরার সময়, সেই সময় আমাদের ত্রিপুরা সরকার বা ত্রিপুরা গভর্নমেন্টের পলিসি হলো ফিক্সড পেতে চাকরি দেওয়া। এই ফিক্সড পে নামক শব্দটা বর্তমান সরকার তৈরি করেনি, বিগত সরকার তৈরি করেছে। তবু প্রতিশ্রুতি ছিল ফিক্সড পে তুলে দেওয়ার, কিন্তু তুলে দেওয়া হয়নি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যে ফিক্সড পেতে যারা চাকরি করছে তারা প্রতি মাসে কত বঞ্চনার শিকার হচ্ছে, প্রতি বছরে কত বঞ্চনার শিকার হচ্ছে, এবং পুরো লাইফে সেই বঞ্চনা যদি আমরা কিউমুলেটিভভাবে একটা লামসাম হিসাব করি তাহলে কত মানে লস হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। ফিক্সড পে স্যালারি সিস্টেমটা হলো তোমার বেসিক থাকুক যতই ইনিশিয়ালি, তা পুরোটা দেওয়া হবে না, তার মধ্যে 75% দেওয়া হবে, তাহলে 25% টাকা তোমার ন্যায্য টাকা তোমাকে দেওয়া হলো না, রেখে দেওয়া হলো। শুধু কি তাই? মেডিকেল অ্যালাউন্স কি ফিক্সড পেতে দেওয়া হয়? দেওয়া হয় না। ঘর ভাড়া কি দেওয়া হয় না? দেওয়া হয় না। তারপর বাড়ি থেকে অনেক দূরে চাকরি তো আছেই। জেআরবিটি গ্রুপ ডির মাধ্যমে আমরা ফিক্সড পেতে চাকরি পেয়েছি, জেআরবিটি গ্রুপ সির মাধ্যমে ফিক্সড পেতে চাকরি পেয়েছি। আমরা ত্রিপুরার সম্মানিত শিক্ষক যারা টেট 1 টেট 2 এসটিজিটি এসটি পিজিটি দিয়ে আমরা ফিক্সড পদে চাকরি পেয়েছি। আমরা স্বাস্থ্য দপ্তরের নার্সিং অফিসার, আমরা ফার্মাসিস্ট, আমরা ল্যাব টেকনিশিয়ান, আমরা সবাই পরীক্ষা দিয়ে যথাযথ নিজের যে আমাদের কোয়ালিটি সেটা যাচাই করে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি। এরপর আমাদের ফিক্সড পেতে থাকতে হচ্ছে, এও 1 দিন 2 দিন নয়, টানা 5 বছর আমাদের ফিক্সড পেতে থাকতে হচ্ছে। এই ফিক্সড পেতে তুলে দেওয়ার জন্য বর্তমান সময়ে সবচেয়ে বড় যে দাবিটা উঠে এসেছে বিভিন্ন কর্মচারী সংগঠন, সরকার বা বেসরকারি, বেসরকারি না, সরকার বা সরকার বিপক্ষের কর্মচারী সংগঠন, সবার একটাই দাবি উঠেছে বর্তমানে ওয়ান নেশন ওয়ান পে, অর্থাৎ অষ্টম বেতন কমিশন চালু করতে হবে, যাতে করে ফিক্সড পের যে কালো অধ্যায়টা সেটা মুছে নেওয়া যায়। আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি। সবার মনে একটাই কোশ্চেন, ওয়ান নেশন ওয়ান পে কি বা ফিক্সড পে তুলে দিলে আমাদের কী ধরনের উপকারটা হতে পারে, এটা কি বাস্তবে সম্ভব কিনা ফিক্সড পে তুলে দেওয়ার, সরকার যদি চায় সেটা করতে পারে কিনা, নাকি কোনো রুলস রেগুলেশন ফলো আপ করা আছে, যদি কোনো কেস করা হয় যে আমি ফিক্সড পেতে চাকরি কেন করব, পরীক্ষাতে চাকরি পেতে, তাহলে কোনো বেনিফিট আছে কিনা। আমরা বলে দিচ্ছি ওয়ান নেশন ওয়ান পে মানে আমাদের আপকামিং যে অষ্টম বেতন কমিশন সেটা চালু করা। অষ্টম বেতন কমিশন চালু করলে একদম সরাসরি সমস্ত ফিক্সড পে উঠে যাবে, সবাই রেগুলার করে দিতে হবে গভর্নমেন্টকে, এবং অক্টোবর 31 ভিতরে এবছর সেটা করে নিতে হবে। অর্থাৎ ওয়ান নেশন ওয়ান পে অষ্টম বেতন কমিশনের জোরদার দাবি, সেটা যদি সাকসেস হয় এই ফিক্সড পেটা অ্যাটলিস্ট উঠে যাবে, যদি গভর্নমেন্ট চায়, সরকার চায়। কারণ ভারতের কোনো রাজ্যে ফিক্সড পে সিস্টেম নেই, আর ডাবল ইঞ্জিনের সরকার যে কোনো যে স্টেটগুলো আছে বা নর্থ ইস্টের যে স্টেটগুলো, সেখানেও কিন্তু ফিক্সড পের গল্প নেই। আর ডিএর যে ব্যবধানটা, সবচেয়ে লোয়েস্ট ডিএ নর্থ ইস্টে পাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্য, অন্যান্য রাজ্য কিন্তু সেন্ট্রাল হারে দিয়ে বা সেন্ট্রালের কাছাকাছি হারে দিয়ে পাচ্ছে, কিন্তু ত্রিপুরা একমাত্র রাজ্য নর্থ ইস্টে যারা সবচেয়ে কম পরিমাণ দিয়ে পেয়ে যাচ্ছে, এবং সেটা যুগ যুগ ধরে চলে যাচ্ছে। আর বিগত সরকার যখন সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট ছিল না, তখনও ডিএর ব্যবধান ছিল। বর্তমানে সেন্ট্রাল ও স্টেটে সেম গভর্নমেন্ট থাকার পরও ডিএর ব্যবধান কিন্তু থেকেই যাচ্ছে। আমরা সবচেয়ে প্রথম গ্রুপ সি ক্যাটাগরিতে এমপ্লয়িরা যারা আছে, বিশেষ করে এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পেয়েছে তাদের বিষয়টা দেখব। তারপর আসছি জুনিয়র অপারেটর, এমটিএস, ফার্মাসিস্ট, টেট 1 টেট 2 এসটিপিজিটি এসটিজিটি, ল্যাব টেকনিশিয়ান, মানে সমস্ত পোস্ট ওয়াইজ যারা ফিক্সড পেতে বর্তমান ত্রিপুরা সরকার অধীনে চাকরি করছে বা সামনে চাকরি করবে, তারা ফিক্সড পেতে কী ধরনের বঞ্চনা হয় বা ফিক্সড পেতে কী ধরনের স্যালারি স্ট্রাকচার দেওয়া হয়, কী দেওয়ার দরকার, মানে কী দেওয়া ছিল আর কি দেওয়া হচ্ছে, সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অনেকের ভিতরে একটা কনফিউশন থাকে ফিক্সড পেতে দিয়ে দেওয়া হয় না, সেই কনফিউশনটা আমরা সরকারি নোটিফিকেশন মূলে তোমাদের দেখিয়ে দেবো যে ফিক্সড পেতে দিয়ে দেওয়া হয়। প্রথম, ফিক্সড পেতে যারা জিআইবিটি গ্রুপ সিতে চাকরি পেয়েছে, গ্রুপ সিতে 2টা ক্যাটাগরিতে চাকরি পেয়েছে, একটা হলো এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট যেখানে 2200 গেট পে, আর একটা হলো জুনিয়র অপারেটর অ্যান্ড জুনিয়র এমটিএস যেখানে 2100 গেট পে। আমরা 2200 গেট পেতে যদি দেখি লোয়ার ডিভিশন ক্লার্ক বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে বেসিক পে কত, লেভেল
তোমাদের অনুযায়ী লেভেল 7 সেল 1 অনুযায়ী বেসিক পে হওয়ার কথা ছিল 21,400। বেসিক পে হওয়ার কথা কত ছিল? 21,400। যে 21,400 বেসিক পে হওয়ার কথা ছিল। আমাদের দেওয়া হচ্ছে কত? এর 75%, অর্থাৎ আমাদের দেওয়া হচ্ছে মাত্র 16,050। 21,400 পুরো দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে 16,050, মানে তার মাত্র 75% দেওয়া হচ্ছে। তাহলে আমাদের সেখানে প্রায় বেসিকই আমাদের 5,000 টাকার মতো কম দেওয়া হচ্ছে, স্বাভাবিক। তারপর যখন ডিএ ক্যালকুলেশনটা করা হয়, ডিএ যদি বেসিক পুরোটার মধ্যে দিত তাহলে ডিএ পেতাম আমরা 6,420 30% হারে। আমাদের যেহেতু বেসিকটাই পুরো দেওয়া হচ্ছে না, ডিএটাও কম দেওয়া হচ্ছে, 4,815। 4,815 16,050-এর 30% ক্যালকুলেশন করে এসেছে। এখানে ডিএতেও কিন্তু আমরা অনেক টাকা লস হচ্ছে। এইচআরে যেখানে এই রেগুলার পেতে এইচআরে থাকছে, এমএ থাকছে, মানে মেডিকেল অ্যালাউন্স থাকছে এইচআরে 1700 প্লাস, মেডিকেল অ্যালাউন্স 500 এবং সিএ 275 থাকছে। ফিক্সড পেতে কিন্তু এইসব জিনিসগুলো নেই। অর্থাৎ চাকরির প্রথম মাস, চাকরি যখন জয়েন করব প্রথম মাসে আমার বেতন হবে 20,865। এখানে গ্রস স্যালারি বলছে, এখানে প্রভিডেন্ট ফান্ড বা প্রফেশনাল ট্যাক্স কিন্তু কেটে রাখিনি। আমার হওয়ার কথা ছিল স্যালারি কত? 30,360। আমাকে দিচ্ছে কত? মাত্র 20,800, প্রায় কাছাকাছি 10,000 মতো আমাকে এখানে কম বেতন দেওয়া হচ্ছে। 9,000 সামথিং, 9,442 টাকা আমাকে কম বেতন দেওয়া হচ্ছে ফিক্সড পে দরুন। এখন আমরা যদি এটা 5 ইয়ার্স, আমরা যেহেতু 5 বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে, 5 বছর আমাদের কী পরিমাণ লস হচ্ছে এটা যদি আমরা দেখি, প্রতি মাসে 9,400 করে অ্যাভারেজ করলে বছরে বা 5 বছর পর আমাদের 5,66,000 টাকা লস হচ্ছে। 5,66,000 এটা ন্যূনতম, কারণ ডিএ 30%-এ এই ধরনের লসটা হচ্ছে। যখন ডিএ 40% হবে তখন 5,60,000 জায়গায় 6,00,000 টাকা লস হবে। দিয়ে যখন 70% 50% হবে তখন কিন্তু সেই ব্যবধানটা কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু চলতে থাকবে, এইভাবে লসটা কিন্তু চলতে থাকবে। অর্থাৎ লামসাম দিয়ে তো আর সেম থাকবে না। তাহলে তোমরা চাকরির প্রথম 5 বছর লামসাম ধরে নাও 7 লাখের মতো তোমাদের লস হবে। 7 লাখ টাকা যে তোমার ন্যায্য টাকা সেটা তোমাকে গভর্নমেন্ট দেবে না। এখন অনেকের কোশ্চেন জাগতে পারে, চাকরির প্রথম যে 5 বছরে 7 লাখ টাকা লস হচ্ছে, ঠিক আছে মেনে নেওয়া যায়, এরপরে তো আমাদের লাভ হবে, এরপরে তো আমাদের লস হবে না। না, জিনিসটা কিন্তু পুরা জীবন, সার্ভিসের পুরা জীবন তোমাকে সেই লসটা বহন করতে হবে। কেন বলছি? চাকরির প্রথম বছর যদি তোমাকে রেগুলার দেওয়া হতো, তোমার বেসিক হওয়ার কথা ছিল 21,400, তোমার বেসিক হওয়ার কথা ছিল। যেহেতু চাকরির প্রথম দিন থেকে তোমার রেগুলেশন দেওয়া হলো না, তোমার বেসিক কিন্তু 21,400 পাচ্ছ না। 21,400 দিয়ে চাকরির প্রথম বছর তোমরা বেসিক পেতে, তাহলে এরপরের বছর সেটা 3% বাড়তো, এরপরের বছর 3% বাড়তো, এর চক্রবৃদ্ধি হারে কিন্তু বাড়তো। তাহলে চাকরির প্রথম 5 বছর পরে তোমাদের বেসিক কত হতো? প্রায় 25-26 হাজার টাকা তোমাদের বেসিক হয়ে যেত। কিন্তু না, সরকার চাকরির প্রথম 5 বছর পর তোমাকে বেসিক কত দেবে? সেই 21,400, মানে শুরু থেকে। অর্থাৎ চাকরি তোমার শুরুতে যে বেসিক সেটা তোমার 5 বছর পরে দেওয়া হবে। তাহলে সারা জীবন তোমার বেসিক কম পেতে থাকবে। তোমার 5 বছর পর যদি রেগুলেশন করে, যদি প্রথম দিন থেকে রেগুলেশন করা হতো বা ওয়ান নেশন ওয়ান পে দেওয়া হতো, তাহলে তোমাদের বেসিকটা প্রথম দিন থেকে 21,400 হতো। এখানে 5 বছর পরে 21,400। প্রথম দিন যদি 21,400 হতো, 5 বছর পরে সেটা হয়তো 25,000 26,000 হতো, 10 বছর পরে এটা 40,000 হতো। কিন্তু ফিক্সডে থাকার ধরুন প্রথম 5 বছর তো তোমার কেটেই গেল, তাহলে 5 বছরের বেনিফিট পেলে। এরকম সারা জীবন থেকে তোমার 5টা বছর ছিনিয়ে নেওয়া হলো। অর্থাৎ তোমার ফিনান্সিয়ালি তোমার কত টাকা লস হতে পারে সেটা তোমার কল্পনা করতে পারবে না। ফিনান্সিয়ালি তোমার যদি চাকরি যদি 25 বছরে যদি ধরি, লামসাম যদি ধরি, লামসাম আমরা কিন্তু পুরো হিসাব করিনি, লামসাম যদি হিসাব করি, চাকরির যদি 25 বছরে যদি তুমি চাকরি করে থাকো, তোমার 20 লাখ টাকার উপরে কিন্তু, সরি, চাকরি প্রথম 5 বছর, হ্যাঁ, প্রায় 20 লাখ টাকার মতো লস হবে। এই ন্যূনতম সেই মানে সংখ্যাটা কিন্তু 30 লাখ 40 লাখ ছাড়িয়ে যাবে। কারণ অষ্টম বেতন কমিশন আসবে, নবম বেতন কমিশন আসবে, দিন দিন স্যালারি স্ট্রাকচারটা বৃদ্ধি পাবে, কিন্তু ফিক্সড পেতে তো ওই 75% দেওয়া হবে। আজকে তোমাকে যখন প্রথম মানে এখন যেহেতু তোমাদের এই ডিএ কম চলছে বা রিভিউ পে রিভিউ চলছে, যখন অষ্টম বেতন কমিশন শুরু হবে, তোমার যখন রেগুলার পে স্কেলে যখন তোমার বেসিকটা বৃদ্ধি পাবে, তখন তো তোমার ফিক্সড পে তো বেসিকটা শেয়ারে বৃদ্ধি পাবে না, কারণ 75% হবে। অর্থাৎ রেগুলার পেতে যখন অষ্টম বেতন কমিশন তোমার বেসিক 40,000 হয়ে যাবে, তখন তোমাকে 40,000 দেওয়া হবে না, 10,000। বর্তমানে তুমি বেসিকে 5,000 কম পাচ্ছ, তখন বেসিকে 10,000 কম পাবে। অর্থাৎ বঞ্চনাটা থেকেই যাবে। তাই সবার একটা যে ন্যায্য ওয়ান নেশন ওয়ান পে, এটা অবশ্যই চালু করা দরকার। সেরকমভাবে জেআইবিটি গ্রুপ সিতে যারা জুনিয়র অপারেটর বা এমটিএস পদের যারা পেয়েছে, তাদের 20,700 টাকা স্যালারি হওয়ার কথা ছিল। স্যালারি দেওয়া হচ্ছে মাত্র 15,525 টাকা, আর 75% দেওয়া হচ্ছে। ডিএস এর উপর
তোমাদের 30% বর্তমানে দেওয়া হচ্ছে। বর্তমানে 20,183 টাকা স্যালারি পাচ্ছে জুনিয়র অপারেটর বা জুনিয়র এমটিএস পদে যারা আছে। এটা প্রফেশনাল ট্যাক্স বা আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ডিডাক্ট করা হয়নি কিন্তু। রেগুলার যদি হতো 29,300 পেত, সেটা প্রতি মাসে 9,000 প্লাস কম দেওয়া হচ্ছে। প্রথম বছর চাকরির যদি 5 বছর ফিক্সডে থাকে আমরা প্রায় 5.5 লক্ষ টাকা কম পাচ্ছি। আর যদি আমরা সার্ভিসটা যদি 25 বছর মিনিমাম ধরে নিই, আমাদের 20 থেকে 25 লাখ টাকা লস হবে। তোমরা যারা গ্রুপ ডিতে চাকরি পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা নতুন সরকারি কর্মচারী হিসেবে নিজের নাম সরকারের খাতাতে লিখিয়েছো। তোমাদের সবাই দিন বা সবার যে সামনের জীবনগুলা সুরক্ষিত হোক, ভালো কাটুক, সেটি আমরা দাবি রাখছি, সেটাই আমরা চাই। জেআইবিটি গ্রুপ ডিতে যারা এমটিএস পিওন পদে যারা জয়েন করবে, চাকরি প্রথম দিন থেকে যেহেতু রেগুলেশন দেওয়া হচ্ছে না, সে বিষয়ে আমরা আর বেশি বলছি না, শর্টকাট আমরা দেখছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। এখানে 16,000 টাকা তোমাদের বেসিক হওয়ার কথা ছিল গ্রুপ ডিতে, 16,000 টাকা বেসিক হওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে 12,000 টাকা, অর্থাৎ 75% তোমাকে দেওয়া হচ্ছে। ডিএ দেওয়ার কথা ছিল 4,800, দেওয়া হচ্ছে 3,600, অর্থাৎ তোমাদের ডিএতেও এখানে কম দেওয়া হচ্ছে। তাই তোমার যে বেতন সেখানে কিন্তু অনেকটা তোমার লস হয়ে যাচ্ছে, কারণ তুমি বেসিকও কম পাচ্ছ, ডিএও কম পাচ্ছ। তাছাড়া তোমরা কিন্তু এমএ 1,280, এইচআরে 1,280, এমএ তোমাদের 500 আর সিএ 275 পাচ্ছ না। অর্থাৎ চাকরির প্রথম মাসে তোমাদের বেতন 15,600 হচ্ছে বেসিক প্লাস ডিএ এনক্লোজ করে, আর হওয়ার কথা ছিল 22,875, অর্থাৎ 7,000 মতো তোমরা কম বেতন পাচ্ছ। এটা যদি তুমি কিউমুলেটিভ করো, চাকরি প্রথম 5 বছরে 4.5 লাখের মতো কম পাবে। আর পুরো 25 বছর যদি মিনিমাম তুমি সার্ভিস করে থাকো, তাহলে প্রায় 15 লক্ষ টাকার মতো তোমার কম পাবে। এটা ন্যূনতম। আমরা বলছি আগে অষ্টম বেতন কমিশন বা অন্যান্য সুযোগ সুবিধা দিলে কিন্তু সেটা পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পাবে। এসটিবিজিটি যারা শিক্ষক পদে, যারা বিএড বা আমাদের মাস্টার ডিগ্রিতে 50% মার্কস বা প্লাস টেট পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে একদম জেনুইনভাবে চাকরিতে জয়েন করেছে, ফিক্সড পেতে চাকরি পাচ্ছে, সেখানে বেসিক 34,700 দেওয়া হচ্ছে মাত্র 26,000। 8,000 টাকা একজন পোস্ট গ্রাজুয়েট টিচারকে প্রতি মাসে বেসিক কম দেওয়া হচ্ছে। ডিএ দেওয়ার কথা ছিল 10,000, দেওয়া হচ্ছে 7,800, ডিএতে প্রায় 3,000 টাকা কম দেওয়া হচ্ছে। এইচআরে রেগুলারে আছে, মেডিকেল রেগুলার আছে, সিএ মেডিকেল রেগুলার আছে, এমনি ফিক্সডে তো নেই। একজন পোস্ট গ্রাজুয়েট টিচার 33,833 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়ার কথা ছিল 48,661 টাকা যদি চাকরিতে প্রথম অবস্থায় জয়েন করে। অর্থাৎ ইনিশিয়ালি চাকরির প্রথম দিনে বেতন কত কম পাচ্ছে প্রতি মাসে? প্রায় 15,000 টাকা কম বেতন দেওয়া হচ্ছে একজন পোস্ট গ্রাজুয়েট টিচারকে ত্রিপুরা সরকার অধীনে জয়েন করলে। ডিফারেন্স প্রতি মাসে 15,000, চাকরি প্রথম 5 বছর ধরলে প্রায় 9 লাখ টাকা বেতন কম দেওয়া হচ্ছে। আর যদি এই হারে যদি চলতে থাকে, তাহলে মোটামুটি 34 লক্ষ থেকে 35 লক্ষ টাকা প্রথম মানে চাকরি জীবনে লস হবে। সেটার ইন্টারেস্ট বা অষ্টম, নবম, একাদশ বেতন কমিশন আসলে তো আরও জিনিসটা আরও বঞ্চনা আরও বেড়ে যাবে। গ্রাজুয়েট টিচার যারা জয়েন করছে বা টেট 2তে যারা চাকরি পেয়ে জয়েন করছে, অ্যাকচুয়ালি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে প্রথম দাবিটা তুলেছে যে 1 নেশন 1 পে। অ্যাকচুয়ালি হাইকোর্টে কেস করেও ফিক্সড পে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে ফিক্সড পে সরকারের একটা পলিসি, সরকার সেটা তৈরি করেছে। এর বিরুদ্ধে কিন্তু টেট টিচাররা প্রথম হাইকোর্টে গিয়েছে, কিন্তু হাইকোর্টে যাদের যে বক্তব্যটা সেটা হাইকোর্ট স্বীকার করেনি। সেটা ত্রিপুরা সরকারের পলিসি, বিগত বামপন্থী সরকার এই পলিসিটা তৈরি করে দিয়েছে। বর্তমান সরকার কিন্তু এটাকে টেনে এসে নিয়ে যাচ্ছে, যদিও প্রতিশ্রুতি ছিল। টেট টিচারদের জন্য খুবই খারাপ লাগছে, কারণ সবাই কোয়ালিফাই, কিন্তু ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ার জন্য সবচেয়ে প্রথম সারিতে কাজ করছে, কিন্তু এই টেট টিচারদের কিন্তু ফিক্সড পেতে থাকতে হচ্ছে। এটা চরম বঞ্চনা, একটা চরম বঞ্চনার অধ্যায় আমরা বলতে পারবো। টেট টিচার যদি আমরা জয়েন করি অ্যাজ এ গ্রাজুয়েট টিচার বা এসটিজিটি যদি আমরা জয়েন করি, আমাদের যে বেসিক 27,300 হওয়ার কথা ছিল, বেসিক আমাকে দেওয়া হচ্ছে মানে 20,475। বেসিকে আমাদের প্রায় 7,000 টাকার মতো কম দেওয়া হচ্ছে। ডিএ 8,190, 30% হলে আগে দিয়ে দেওয়া হচ্ছে 6,143। ডিএ তো আমাদের প্রায় 2,000 টাকার মতো কম দেওয়া হচ্ছে। ডিএ যখন 35% ও 40% হবে, সেই ব্যবধান কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। এখানে আমাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রেগুলার প্যাকেজ থাকে, সেখানে এইচআরে দেওয়া হয় 8%, 2,184, এমএ দেওয়া হয় 500, সিএ দেওয়া হয় 275, সেগুলো কিন্তু ফিক্সড পেতে দেওয়া হয় না। অর্থাৎ ফিক্সড পেতে আমাদের যে স্যালারিটা প্রথম মাসে 26,000 টাকার মতো দেওয়া হয়,
চাকরি প্রথম মাসে ফিক্সড পেতে স্যালারি। আর রেগুলার যদি দেওয়া হতো তাহলে ৩৮,৪৪৯ টাকা দেওয়া হতো, মানে প্রায় ১২,০০০ টাকার মতো প্রতি মাসে আমাদের কম দেওয়া হচ্ছে যদি আমরা টেট 2 বা এসটিজিতে শিক্ষক হিসেবে জয়েন করি। তাহলে এটা 5 বছরে সেই ব্যবধানটা গিয়ে দাঁড়ায় প্রায় 7 লাখের কাছাকাছি। আর যদি আমরা 25 বছর চাকরি করি, লামসাম 26,৮৩,২০০ টাকা আমাদের কম দেওয়া হবে। লামসাম, এটা আমরা লামসাম একটা হিসাব করেছি কিউমুলেটিভভাবে, যে 26,৮৩,২০০ টাকা, এটা লামসাম হিসাব। এটা কিন্তু বেশি হবে, 26 লক্ষ হবে না, কারণ বর্তমানে তো জানোই তোমরা, এই রিভিউ চলছে। 8 পে কমিশন বা 9 পে কমিশন যদি আসে বা পে রিভিউ যদি আসে, এই 26 লক্ষটা 50 লক্ষ হতে সময় লাগবে না। জাস্ট আজকের ডেটে আমরা বলছি সেটা 26 লক্ষ, তখনের ডেটে সেই মানে তখনের ডেটে টাকার মূল্য তো এত থাকবে না। তখন সেই 26 লক্ষটা কত ভ্যালু হতে পারে দেখো। আমরা যদি 10 বছরে যদি ডাবল ধরি, 10 বছর পর 26 লক্ষ, 52 লক্ষ, 70 লক্ষ, এরকম যদি কিউমুলেটিভ হিসাব করতে থাকি না, 26 লক্ষ না, তোমাদের লসটা প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি ছাড়িয়ে যাবে। এত পরিমাণ লস আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য হচ্ছে ফিক্সড পেতে চাকরি করার জন্য। প্রাইমারি টিচার বা টেট 2তে যদি আমরা চাকরিতে জয়েন করি, সেখানে কী ধরনের বঞ্চনা হচ্ছে, বা টেট 1-এ আমরা সেটাও দেখে নিতে পারি। টেট 1-এর যে বেসিকটা আর জেআরবিটি এলডিসি পদে যে চাকরি যারা পেয়েছে তাদের বেসিকের যে মানে স্ট্রাকচারটা সেম টু সেম হুবাহু 16,050 টাকা দেওয়া হচ্ছে 21,400 টাকা। আমাদের যেখানে 21,400 দেওয়ার কথা ছিল, সেখানে দেওয়া হচ্ছে 16,050 টাকা। আমাদের যেখানে ডিএ 6,420 টাকা দেওয়ার কথা ছিল, দেওয়া হচ্ছে মাত্র 4,815 টাকা। এখানে যে অন্যান্য যে ভাতাগুলো আছে, এমএ থেকে শুরু করে, সিএ থেকে শুরু করে, এছাড়া সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে না। অর্থাৎ চাকরির প্রথম দিন আমাকে যে স্যালারি দেওয়া হচ্ছে, স্যালারিটা হলো 20,865 টাকা, দেওয়ার কথা ছিল 30,360 টাকা। অর্থাৎ কত দেওয়া হচ্ছে প্রতি মাসে? প্রায় 9,442 টাকা প্রতি মাসে কম দেওয়া হচ্ছে। যদি আমরা সেটা যদি প্রতি মাসে দেখি, 9,442 কম দেওয়া হচ্ছে। প্রথম বছর 1 বছরে 1 লক্ষ টাকা, 5 বছরে 5.5 লক্ষ টাকার মতো কম দেওয়া হচ্ছে। এবং যদি আমরা 20 বছর বা 30 বছর সার্ভিস করি, ন্যূনতম যে আমাদের কম দেওয়া হচ্ছে, এটা প্রায় 20 লক্ষ টাকার মতো আমাদের ন্যূনতম কম দেওয়া হচ্ছে। এখানে হিউজ লস আমরা যদি বের করি, লসের পরিমাণটা হিউজ, কারণ প্রতি মাসে অনেক টাকা কম দেওয়া হচ্ছে। প্রতি মাসে একজন কর্মচারীকে 9,000 টাকা, 10,000 টাকা কম দেওয়া, এটা কিন্তু আজকের ডেটে 9,000 টাকা কম দিচ্ছে। 1 বছর পরে যখন ডিএ বাড়বে, বেসিক বাড়বে, অন্যান্য সুযোগ সুবিধা যখন দেওয়া হবে, তখন কিন্তু 9,000, এরপরে দেখবে তুমি 12,000 টাকা কম পাচ্ছ, কারণ তুমি ইনক্রিমেন্টও পাচ্ছ না। এরপরে দেখবে 15,000 টাকা কম পাচ্ছ, এরপরে দেখবে 20,000 টাকা কম পাচ্ছ। এরপর এইরকমভাবে তোমার যে গ্যাপটা, বঞ্চনার যে গ্যাপটা প্রতি মাসে মাসে, সেটা বৃদ্ধি পেতে থাকবে। তাই বর্তমান সময়ে কিন্তু মানে অষ্টম বেতন কমিশন কিংবা ওয়ান নেশন ওয়ান পে, এটাই অষ্টম বেতন কমিশন চালু হওয়া খুবই দরকার। তাই সমস্ত সরকারি কর্মচারী সংগঠন যেগুলো আছে, সরকার পক্ষে সংগঠিত সংগঠনগুলো আমরা দেখছি, বিএমএস কিংবা ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো, সায়েন্স টিচার অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো কিন্তু আস্তে আস্তে সব একত্রিত হচ্ছে। সবাই একটাই দেবে, ওয়ান নেশন ওয়ান পে। আমরা এখানে গভর্নমেন্ট বিরোধী বা সরকার বিরোধী কথাবার্তা বলছি না, আমরা বলছি যে আমাদের যে বঞ্চনাটা হচ্ছে সেটা দূরীকরণে সরকার কতটুকু স্টেপ নেই। আর এই বঞ্চনা কিন্তু বর্তমান সরকার তৈরি করেনি, বিগত সরকার, আমরা বারবার বলছি এই সমস্যাটা কিন্তু আর তৎকালীন যে সরকার ছিল আগে, এই সরকার কিন্তু এই বঞ্চনাটা তৈরি করেছে। কিন্তু বর্তমান সরকার একটা প্রতিশ্রুতি দিয়েছিল বঞ্চনাটা দূরীকরণ করা হবে, ফিক্সড রেট তুলে দেওয়া হবে, কিন্তু এখনও তুলে দেওয়া হচ্ছে না। আর গভর্নমেন্টে যেহেতু এই সরকার আছে, আমাদের এই সরকারকে কোশ্চেন করতে হবে। মানিক সরকারকে কে কোশ্চেন করে তুমি আর সেটা রেগুলেশন করবে না? তারা তো চালিয়ে করেছে ফিক্সড পে, তাদের তো করা পসিবল না। তাই এই সরকারের প্রতি আমাদের সহানুভূতি এবং বিশ্বাস যে এই সরকার অ্যাটলিস্ট অষ্টম বেতন কমিশনের জন্য বা ষোড়শত্ব কমিশনকে বেশি টাকা চাওয়ার জন্য ফিক্সড পেটা তুলে দেবে। ওয়ান নেশন ওয়ান পের যে স্ট্রাকচারটা বা স্যালারি স্ট্রাকচারটা, সেটা গ্রহণ করবে, যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে হারে বেতন পায়, স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা যাতে সে হারে বেতন পায়। কারণ বাজার একটাই, একই বাজার থেকে জিনিসপত্র কিনতে হবে। তারপরেও সেন্ট্রালে 53% দিয়ে, ত্রিপুরায় মাত্র 30% দিয়ে, ডিএতে তো 20% দিয়ে আমরা কম পাচ্ছি। এরপর যদি আমরা ফিক্সড পেতে চাকরি করি, আমাদের কি ঘর ভাড়া টাকা প্রয়োজন হয় না? ঘর ভাড়া নেই, আমাদের কি শরীর খারাপ হয় না? মেডিকেল নেই, সিএ নেই, কিচ্ছু নেই, ডিএটাও পুরো দেওয়া হচ্ছে না। অর্থাৎ কি ফিক্সড পে কর্মচারীদের জন্য কি বাজারের জিনিসপত্রের দাম সে হারে বাড়েনি? যুগ যুগ ধরে কি ত্রিপুরা সরকারি কর্মচারী ফিক্সড পেতেই নিজের জীবনের বলিদান বা নিজের ফিনান্সিয়াল লসটা দিয়ে আসবে? তাহলে এই যে ফিক্সড পেতে স্যালারি দেওয়া হচ্ছে, বাকি টাকাগুলি কোথায় যাচ্ছে? বাকি টাকাগুলি সেন্ট্রাল থেকে কি আনা হচ্ছে না? সেন্ট্রাল থেকে কি ফিক্সড পেতে বলি টাকা আনা হচ্ছে? এরকম কি কোনো মানে মেমোরেন্ডাম কি আছে যে সেন্ট্রাল থেকে ফিক্সড পেতে আনা হচ্ছে, স্টেটে এনে ফিক্সড পেতেই দেওয়া হচ্ছে?
কর্মচারী তো কর্মচারী, সবার জন্য দিয়ে বা বেসিক সুবিধা সেন্ট্রালতে সেম হারে আসবে। আর ত্রিপুরার জন্য একটা ভালো অপরচুনিটি কি, ত্রিপুরাতে 90% টাকা কিন্তু সেন্ট্রালতে দেওয়া হয়, 10% ত্রিপুরা থেকে দেওয়া হয়। আর যদি 31 অক্টোবরের আগে যদি এই যে ওয়ান নেশন ওয়ান পের স্ট্রাকচারটা যদি অ্যাকসেপ্ট করে ফিক্সড পেটা যদি তুলে দেওয়ার জন্য বিধানসভায় বা মন্ত্রিসভা কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেস্ট হবে। আর বর্তমান মুখ্যমন্ত্রী একদম প্রশংসার উচ্চ শিখরে গিয়ে পুষবে, কারণ সবাই একটাই বর্তমানে দাবি, সমস্ত কর্মচারীরা যারা সবার মুখে মুখে, তোমরা যখন নতুন চাকরিতে জয়েন করবে বা যারা চাকরি করছো তোমরা সবাই যেন বর্তমান সময়ে একটাই দাবি, সবাই ওয়ান নেশন ওয়ান পে। যেহেতু ত্রিপুরা সরকারের এমএলএ মন্ত্রী মিনিস্টাররা সবাই নিজেদের বেতন বৃদ্ধি করার জন্য বিধানসভায় দাঁড়িয়ে বিল পাস করে নিতে পারে, তাহলে কেন ত্রিপুরা সরকারের কর্মচারীরা সবাই একত্রিত হয়ে একটা ন্যায্য দাবির জন্য একত্রিত হবে না? এবং ধীরে ধীরে একত্রিত হচ্ছে। একত্রিত হওয়া মানে সরকার বিরোধী নয়, আমাদের ন্যায্য দাবি ওয়ান নেশন ওয়ান পে, যাতে অষ্টম বেতন কমিশন আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারীরাও সেই সুবিধা পায়। কারণ সেন্ট্রাল ও স্টেটে বর্তমানে সেম সরকার চলছে, তারপর কেন আমরা ডাবল ইঞ্জিনের সরকারের বেনিফিটগুলো পাবো না? সেটা কিন্তু বিরাট বড় দাবি। আর বর্তমান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীও 16 কমিশনের কাছে অষ্টম বেতন কমিশন বা বকেয়া ডিএর ব্যাপারে আলোচনা করেছে, এবং 16 কমিশন কিন্তু সে বিষয়ে পজিটিভ বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করে, সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভর করে যে ত্রিপুরা স্টেট কীভাবে সেন্ট্রাল থেকে টাকা আনবে। কারণ ফিক্সড পেটা তুলে দেওয়ার জন্য, অষ্টম বেতন কমিশন তুলে দেওয়ার জন্য বেশি টাকা তো সেন্ট্রাল থেকে প্রয়োজন। একমাত্র ত্রিপুরা সরকারই পারবে সেন্ট্রাল থেকে টাকা আনতে, কারণ সেম গভর্নমেন্ট ত্রিপুরায় ও সেন্ট্রাল রাজত্ব করছে। স্টাফ নার্স বা নার্সিং অফিসারের প্রতি মাসে স্যালারি এখানে 14,000 থেকে 15,000 টাকা কম দেওয়া হচ্ছে। মানে নার্সিং অফিসার অ্যাটলিস্ট পোস্ট গ্রাজুয়েট টিচার যে স্কেলটা সেম, সেই স্কেলটাতেই পাচ্ছে। বিরাট বড় হিউজ ডিফারেন্স। স্বাস্থ্য দপ্তরে নার্সিং জানো কত একটা মানে ইম্পর্টেন্ট জব, সেখানে কিন্তু স্যালারি স্ট্রাকচারে কম। তোমরা যারা ফার্মাসিস্ট, ল্যাব টেকনিশিয়ান পদে চাকরি পেয়েছো, তোমাদের কিন্তু প্রায় প্রতি মাসে 11,831 টাকা দেওয়া হচ্ছে। পে স্ট্রাকচারটা হলো গ্র্যাজুয়েট টিচারের যে পে স্ট্রাকচারটা, টেট 1 বা এসটিতে শিক্ষক নিয়োগের যে পে স্ট্রাকচারটা, সেই পে স্ট্রাকচার অনুযায়ী ফার্মাসিস্ট বা ল্যাব টেকনিশিয়ান বেতন দেওয়া হয়। অর্থাৎ ফার্মাসিস্ট বা ল্যাব টেকনিশিয়ান কিন্তু প্রতি মাসে প্রায় 12,000 টাকার মতো কম পাচ্ছে। পুরো 5 বছরে 7 লক্ষ, পুরো জীবনে 26 লক্ষ 83,000 টাকার মতো কম বেতন দেওয়া হচ্ছে। এই যে কম বেতন দেওয়া হচ্ছে, এটা কিন্তু তোমার ন্যায্য টাকা ন্যায্য পাওনা, এটা একমাত্র তখনই সম্ভব হবে এই বঞ্চনার বিরুদ্ধে বা বঞ্চনা প্রতিকার হওয়া, যখন ওয়ান নেশন ওয়ান পে চালু হবে। আমাদের তরফ থেকেও সরকারকে দাবি থাকবে, ত্রিপুরা কর্মচারীদের স্বার্থে, ত্রিপুরা কর্মচারীরা ত্রিপুরা সরকারকে পরিচালনা করছে, ত্রিপুরা কর্মচারীদের ভালোভাবে কাজ করছে বলে ত্রিপুরা সরকার এত উন্নতি, চাতুর্দিকে ডাবল ইঞ্জিনের সরকার এত গুণগান, সবাই ডাবল ইঞ্জিনের সরকারের প্রতি সবাই মুগ্ধ, এবং ত্রিপুরা চতুর্দিকে উন্নয়নের মহান মহান কাণ্ডারি মহান মহান কাজ হচ্ছে। সেগুলো সবগুলো সম্ভব হচ্ছে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম এবং দিনরাত খেটে যাচ্ছে কর্মচারীরা। কারণ ত্রিপুরা সরকারের উন্নতির শিখরে পৌঁছে দিতে হবে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে হবে। যেই তাই যারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার কাণ্ডারি মেইন ত্রিপুরার সরকারি কর্মচারীরা, তাদের যাতে বঞ্চনা না হয় সেটা দেখার দায়িত্ব সরকারের। কারণ অভিভাবক কিন্তু সরকার, সরকার কিন্তু চাইলে এনিথিং করতে পারে, এবং ফিক্সড পেতে যদি সরকার চাই তুলে দিতে, তা কিন্তু সম্ভব। কারণ সব কিছুই সরকারের উপর ডিপেন্ড করছে, মন্ত্রিসভার উপর ডিপেন্ড করছে। আমরা দেখবো আগামী সারিতে এর সেকেন্ড পার্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।